ভোট আটকে আছে, কাল ফুরিয়ে যাবে, আর যেদিনে কেউ নাগরিকত্ব পাবেও না, এটা লোক দেখানো, জাস্ট প্রতারণা, মানুষের সাথে ছলনা। আমরা রুখে দাঁড়িয়েছিলাম, এবং আজও যদি কারো অধিকার কেড়ে নেওয়া হয়, মনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল সর্বপ্রথম সে আওয়াজ তুলবে, আলোড়ন তুলবে যে মধ্যরাতে এমন কিছু করবেন না। এটা ফ্রিডম অ্যাট মিডনাইট নয়, এটা বিজেপির পরিকল্পনা ছলনা। সাহস থাকলে আপনি 6 মাস আগে দিতেন, 4 বছর অপেক্ষা করতে হলো কেন? আর হঠাৎ ইলেকশনের আগে নানা রকম বুলিয়ে আউড়ে বেড়াচ্ছেন। এই আশঙ্কা আমার অনেকদিন আগে ছিল, আজ আমার সে আশঙ্কা সত্য হলো। আমার রাজনৈতিক ভাবনা সঠিক হয়েছে, এটা আমার কাছে একটা আলাদা তৃপ্তি। আমি অনেকদিন থেকে জানি এটা, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দিদি চটাবে না, চটাবে না, হিম্মত নাই। তাই আজকে ইন্ডিয়া জোট ভাঙলে সব থেকে যে খুশি হবে তার নাম নরেন্দ্র মোদী। তার খুশিতে ঘোষণা দিতে কখনো বাংলার দিদি আগ্রহী হবে না। তাই মোদী এলো তার নিজের কাজে, থাকলো রাজভবন, ঘটলো শাহজাহান, দিদি চলে গেলেন রাজভবন, প্রমাণ করলেন তিনি বাংলার নূরজাহান। ক্রিকেটার কখনো রাজনীতি করবেন তা তো হতে পারে না, এটা কোনো কথা হতে পারে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমি একটু চেয়েছিলাম যে দিদি কিংবা খোকাবাবু আমার চ্যালেঞ্জটা গ্রহণ করুন। মমতা ব্যানার্জি কিংবা তার প্রিয় খোকাবাবু, আপনারা আসুন, আমি লড়তে চাই আপনাদের সঙ্গে। চ্যালেঞ্জ করছি, যদি আপনাদের না হারাতে পারি আমি রাজনীতি করা ছেড়ে দেবো। আর আপনারা যদি হারেন, আপনারা বলুন আপনারা আর বাংলায় রাজনীতি করবেন। হোক চ্যালেঞ্জ, হোক করোনা বলে না, হোক চ্যালেঞ্জ হয়ে করছে, এটাই আমার গর্জন। ঠিক আছে, মমতা নিজে না আসতে পারে, কিন্তু মমতার জন্য বলে দেয় আমার প্রার্থীকে হারানো মানে আমাকে হারানো। এইটুকু বাংলার দিদির কাছে শুনতে চাইছি। কথা চলছিল, কিন্তু প্রতিনিয়ত এই ইন্টারভেনিং পিরিয়ড, এই গত 3 মাস ধরে ক্রমাগত এই যে সেলফ স্টাইল কনসালট্যান্ট অফ বিজেপি অ্যান্ড সিপিএম, মানে স্বঘোষিত বিজেপি এবং সিপিএমের পরামর্শদাতা অধীর রঞ্জন চৌধুরী, তিনি ওদের সুরে সুর মিলিয়ে যত রকম জঘন্য নোংরা কথাবার্তা আমাদের নেত্রী এবং দল সম্পর্কে বলা যায় বলে চলেছেন অনবরত। আর সেখানে জাতীয় কংগ্রেস বলছে আমরা একটা চেষ্টা করছি আন্তরিকভাবে জোট করার। ইউসুফ পাঠানের নাম ঘোষণা করা হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রিকেটার, বহরমপুর থেকে মাথা ঘুরে গেছে, আর রাত্রে ঘুমাচ্ছে না, সকাল থেকে আপন বলছে, কখনো বলছে ভালোই হলো, ওর সঙ্গে সঙ্গে আমার নামটাও পৃথিবীর সবাই জেনে যাবে। তাহলে স্বীকার করছেন যে উনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রিকেটার সেলিব্রিটি। তো এখন আবার বলছে যে রাজ্যসভায় পাঠালেই বাস্তব তৃণমূল কংগ্রেস হতে, মানে উনি এখন পরামর্শদাতা তো আসেনি বিজেপি এবং সিপিএম এর, এখন তৃণমূলেরও পরামর্শদাতা হতে চাইছে। এই যে প্রলাপ বকছে, যতদিন আসবে ঘনিয়ে ভোটের, এই প্রলাপ কিন্তু আরো বাড়তে থাকবে। তো আমরা এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না। উনি ওনার রাজনৈতিক কেরিয়ার বানানোর জন্য উনি চলে গেলেন বিজেপিতে। ব্যাপারটা সারিয়াল হয়ে গেল, একটা অদ্ভুত একটা জগৎ তৈরি হলো যে আমরা এগিয়ে কাছে যাচ্ছি, ওরা আন্দোলন করেই যাবে। কেউ কেউ বিজেপিতে তার কেরিয়ার বানাতে দেওয়ার জন্য লক্ষ্য নিয়ে চলে গেলেন। হাইকোর্টের মহামান্য বিচারপতি যখন ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এটার সমাধানের বদলে এসএসসির একটা পিটিশনের উপর তিনি ইচ্ছা করলে সেই সময় এই নিয়োগটাকে সবুজ সংকেত দিয়ে দিতে পারতেন, কিন্তু সেটা তিনি না দিয়ে সিবিআই ডাকতে গিয়ে এমন সব রায় লিখে গেছেন যে আইনি জটে একদম জড়িয়ে গিয়েছে গোটা বিষয়টা, এদের চাকরিটা আটকে গিয়েছে, অত্যন্ত জটিল জট। সেখানে আন্দোলনকারীরা যে ফর্মুলাগুলো দিয়েছেন সেই ফর্মুলাগুলো খতিয়ে দেখে একটা লাইন অফ অ্যাকশনের ব্লুপ্রিন্ট তৈরি করা গেছে, কিন্তু সেটা আইনি বৈধতা সাপেক্ষ। যদি সেই আইনি বৈধতা পাওয়া যায় তাহলে আন্দোলনকারীদের অনুরোধ মেনে এবং তাদের ন্যায্য যোগ্য প্রার্থীদের চাকরির কথা ভেবে
সরকার অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। সুপ্রিম কোর্ট যেভাবে কড়া তিরস্কার করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে, এটাতে স্পষ্ট হয়ে যায় যে দুর্নীতির বন্দোবস্তে এমনকি এসবিআই নিজেকে যুক্ত করে ফেলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরাসরি ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে পিএম কেয়ার ফান্ডে, কোনো সন্দেহ নেই। তার সরাসরি ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে ইলেকটোরাল বন্ডে, এবং ইলেকটোরাল বন্ড স্বাধীন ভারতবর্ষে সরকারিভাবে খুব বড় দুর্নীতি, খুবই বড় দুর্নীতি। কে টাকা দিচ্ছে, কাকে টাকা দিচ্ছে বোঝার দরকার নেই, দলগুলোর কাছে টাকা এসে হাজির হবে। সবচেয়ে বেশি টাকা কে পাবে? বিজেপি, তারপর কে পাবে? তৃণমূল। কিন্তু তথ্য জানানো যাবে না। কেন? কেন? চুরির ব্যবস্থা, সেই কারণে তথ্য জানানো যাবে না। এবং এতে সরাসরি যুক্ত হয়ে গেছে এমনকি প্রধানমন্ত্রী নিজে। সেই কারণে স্টেট ব্যাংক ডিজিটাল যুগে তারা তথ্য দিতে পারে না, কোর্ট বলার পরেও।